ছোটবেলার মাটি হাটাজারিতে নেতা আছে, আগামীতে সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হবে। জুড়ে বলো, আরো জুড়ে, তোমরা কারা, আমরা কারা? খালাল ভাই, মীর মোহাম্মদ, মীর মোহাম্মদ, কানের শেষ, কানের শেষ, খালাল ভাই, কানের শেষ। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সম্মানিত সাধারণ সম্পাদক নুরুল আজিম, থানা বিএনপি নেতা জহুর ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাটহাজারী উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব নুরুল কবির তালুকদারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, হাটহাজারী গণমানুষের প্রাণপ্রিয় নেতা, বীর চট্টগ্রাম অহংকার, আমার প্রাণপ্রিয় নেতা জননেতা ব্যারিস্টার মীর হেলাল ভাই, সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য সিনিয়র নেতৃবৃন্দরা দিবেন। আমি শুধু বলতে চাই, আমরা বিগত দিনে 5ই আগস্টের আগে আমরা যে হাটহাজারীতে একজন নেতা পেয়েছি, আমাদের তৃণমূল কর্মীর সুখে দুঃখে আমরা যাকে পেয়েছি তিনি হচ্ছেন আমাদের একমাত্র প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল ভাই। আজকে আমি বলতে চাই, আপনারা এইখানে যারা স্বতঃস্ফূর্ত আজকে অংশগ্রহণ করেছেন, আপনারা বিএনপিকে মন থেকে ভালোবাসেন বলেই, আমার নেতা ব্যারিস্টার মীর হেলাল ভাইকে মন থেকে ভালোবাসেন বলেই আজকে আপনারা এখানেও সমবেত হয়েছেন। আমি আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে আরেকটা অনুরোধ করতে চাই, আমাদের আগামীতে যে নির্বাচন হবে, আর যে সংসদ নির্বাচন হবে, আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল ভাই এই হাটহাজারী থেকে দানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করবেন। আপনারা গ্রামে, ওয়ার্ডে, ইউনিয়নে, মহল্লায় মহল্লায় আপনারা দানের শীষের দুর্গ গড়ে তুলবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে আজকে সমবেত যুবদলের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাটহাজারী উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাটহাজারী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, মেকল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জিএম সাইফুল ভাইকে। শিকারপুর, বুড়িচর, দক্ষিণ মাদাসাবাসী, আসসালামু আলাইকুম। ও বক্তব্য রাখতেন না, হতা হইম দেখান মন্দি ফুনন 5 তারিখের আগে অনারার এলাকাতে এমপি হন আসিল, মনত আছে না? এমপি হন আসিল আনিস সাহেব, ঠিক কিনা? আনিস সাহেব কি বুড়ে নির্বাচিতই না? বুড়ে নির্বাচিতই না? ও কি বৈধ এমপি না অবৈধ এমপি? এই অবৈধ এমপি, উনি যদি সুষ্ঠু ভোট করতো উনি কি মেম্বার হতো? মেম্বার হওয়ার কোনো সুযোগ ছিল? এই অবৈধ এমপির বিচার অবশ্যই হতে হবে, ঠিক কিনা? আরেকটা কথা বলি, আমাদের আজকে এটা সর্বশেষ জনসমাবেশ। আমরা যতগুলো জনসমাবেশ হয়েছে এটা সহ 5টা জনসমাবেশ, এই জনসমাবেশগুলোতে আমরা জনসাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। এই ভিড়েই প্রমাণ করে দেয় হাটহাজারীর মাটি প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের ঘাঁটি। মীর হেলাল ভাই ছাড়া হাটহাজারীতে কোনো বিকল্প নাই। সুতরাং আগামী দিনে ব্যারিস্টার মীর হেলাল ভাইকে দানের শীষে এমপি নির্বাচিত করতে হবে। সবাইকে প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ থাকার জন্য উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উপজেলা বিএনপির সদস্য সচিব, মেকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আন্দোলনের রাজপথের সৈনিক জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান কর্তৃক আয়োজিত নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে আজকের বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রামের নেতা জনাব নুর খান ভাই মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাতীয়তাবাদী দলের আদর্শের আন্দোলনের যিনি যেই মশাল জ্বেলেছেন, জিয়া পরিবারের অতন্দ্র প্রহরী
দেশমাতা বেগম খালেদা জিয়ার স্নেহধন্য আগামীর প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন, বীর প্রশমিনী চট্টলার রাজনীতির বড় পুত্র, আমাদের সাংগঠনিক অভিভাবক, আমাদের সংগ্রামের সাহসী পথ চলা জনতার জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব সহ সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আসা আমাদের দলের নেতৃবৃন্দ, সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখবো না, আমি আমাদের নেতার একজন মাঠ পর্যায়ের কর্মী। বক্তব্য রাখবে আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব। সংগ্রামী বন্ধুগণ, আজ একটি সত্য কথা মনে করিয়ে দিতে চাই। এটা বিএনপির রাজনীতির জন্য প্রয়োজন। ৭০,০০০ মামলা ছিল, ১ কোটি আসামি ছিল। খালেদা জিয়া নামে মামলা দিয়েছে, তারেক রহমানের নামে মামলা, আমাদের নেতার নামে মামলা। সারা বাংলাদেশ ছিল কারাগারের মতো। কিন্তু একটি অংশ আওয়ামী লীগের সাথে আঘাত করে মামলা তো দূরের কথা, তাদের নামে একটি জিডি পর্যন্ত হয় নাই। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা অমান্য করে তারেক রহমানের আন্দোলনের ঝাঁপিয়ে পড়ার দিক নির্দেশনা অমান্য করে যারা এসি রুমে থেকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে আঘাত করেছে, তাদেরকে নমিনেশন এই হাটাজারিতে দেবে না। শুধু ওর নমিনেশনের টামালি আয় সবা চাই 7 বছর ইন হল হইতো। যারা আন্দোলনে নেতাকর্মীর পাশে ছিল, তিনি ব্যারিস্টার হেলাল জেল খেলায় খবর নিয়েছে, ব্যারিস্টার হেলাল সাহেব পরিবারের খবর নিয়েছে। আমাদের নেতা হেলাল সাহেব দলের দুঃসময়ে আওয়ামী লীগের রক্তচক্ষুকে পদদলিত করে শুধু হাটাজারি নয়, বীর চট্টলায় যে ওরা শহীদ জিয়ার রাজনীতিকে আমাদেরকে নিয়ে এগিয়ে গেছে। ব্যারিস্টার মীর হেলাল সাহেব আগামী দিনে ওনাকে আমরা দানের শীষ প্রতীকে ভোট দিয়ে এই আসন তারেক রহমানকে উপহার দিতে পারবো না ইনশাল্লাহ। হাত তুলে দেখাল দানের শীষে প্রতীকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে আমরা বিপুল ভোটে বিসর্জন করাবো। তার কারণ আপনারা গিয়াস সাহেবও বলেছে, অনেকে বলেছে ওনার কর্ম পরিধির কথা। উনি শুধু আন্দোলন সংগ্রামের নেতা নয়। আপনারা জানেন না, আমাদের গর্ব হয় এই ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বাংলাদেশের জাতীয় নেতা। বন্ধুরা আমার, তার কারণ হলো বিগত 17 বছরে শুধু আমরা দেখেছি 8,000-এর মানুষ আন্দোলন সংগ্রামে উনি ডাক দিয়েছে। আপনাদের মাঝে ছিল, আমাদের মাঝে ছিল, সেটা শেষ নয়। উনি আমাদের এই 17 বছর বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশকে নিয়ে যিনি সার্বক্ষণিক চিন্তা ভাবনা করেছিলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, মাননীয় চেয়ারপারসন তারেক রহমানের যেই চিন্তা ভাবনা চেতনা ছিল বাংলাদেশের জন্য, সেইগুলোর অধিকাংশ কাজ আমাদের তারেক রহমান হয়ে, তারেক রহমানের পক্ষে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন করেছে। বন্ধু আমার, অনেকের জানা নাই তিনি রাজনৈতিকভাবে, কূটনীতিকভাবে, সামাজিকভাবে প্রচারের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় তারেক রহমানের পক্ষ হয়ে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সারা বাংলাদেশে কাজ করেছে। বন্ধুরা আমার, তাই আজকে বলতে চাই, অনেকে বলতেছে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ছাড়াও অনেকে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখতেছে।
আমি বলতে চাই ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন শুধু এই আসনের প্রার্থী হয়ে সীমা হবে সেটা নয়, উনি প্রার্থী হওয়ার পরও চট্টগ্রাম বিভাগের মধ্যে আরো অনেক প্রার্থীকে ওনার পছন্দের প্রার্থী হিসাবে বাংলাদেশে ধানের শীষের প্রতীকে প্রার্থী হিসাবে করাতে পারবেন। এটাই আমাদের গর্ব বন্ধুরা আমার। তাই হাটাজারিতে আমরা যারা আছি আমরা প্রত্যেককে এক একজন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হিসাবে আজকে থেকে আমরা গ্রামে গঞ্জে তৃণমূলের মধ্যে মা বোনের মধ্যে কাছে সরিয়ে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান করি। মা বোনদের মন জয় করতে হবে, জনগণের মন জয় করতে হবে, কৃষকের মন জয় করতে হবে, শ্রমিকের মন জয় করতে হবে এবং বুঠাদের মন জয় করতে হবে। তার জন্য আজকে থেকে সবাই তৃণমূলে সরে যাবেন, প্রত্যেকটা সেন্টারে যাবেন, সেন্টার কমিটি করবেন, ওয়ার্ড কমিটিতে শক্তিশালী করবেন, ইউনিয়ন কমিটিকে আরো শক্তিশালী করবেন। যখন ভোটের নির্দেশ দিয়েছে, রোড ম্যাপ দিয়েছে, আমরা প্রমাণ করতে পারবো। আজকে ওনার এই জনসভা দিয়ে প্রমাণ করব আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে বিপুল ভোটে বিজয় অর্জন করিয়ে আমরা সংসদে পাঠাবো। আমাদের দায়িত্ব হলো এমপি হিসাবে সংসদে পাঠানো, আমাদের দাবি হলো ওনাকে আগামী দিনের মন্ত্রী হিসেবে আমরা পাবো। এটাই আমাদের প্রত্যাশা। তার পাশাপাশি আমরা হাটাজারিবাসী যারা রয়েছি আমাদের আরেকটা নতুন গর্ব রয়েছে, অহংকার রয়েছে, সেটা হলো ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আমাদের যে নেতা, সেটা এমন একজন নেতা, তাকে আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে ডাইরেক্ট যাবে। তারেক রহমান ওনাকে ডাইরেক্ট কথা বলবে, বাইয়া কোনো নেতার মাধ্যমে যাতে হবে না। এটাই আমাদের গর্ব। তাই ওনার যেটাই থাকবে আমরাও এক একজন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হিসাবে কাজ করব। এই জন্য বলছি আগামী নির্বাচনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আরো অনেক দায়িত্ব আমাদের তারেক রহমান দিতে পারে, তিনি সেই দায়িত্ব পালনে ব্যস্ত থাকবে। আমরা ওয়াদা দিতে পারি আগামী নির্বাচনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনে ছাড়াও এক একজন আমরা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হিসাবে কাজ করতে পারবো। এটাই আমাদের সফলতা। এটা বলে আজকের আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করেছেন, তার জন্য আপনাদেরকে আমি আমার নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে, থানা বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শিকারপুর, বরিচর, দক্ষিণ মাদ্রাসা বিএনপি জিন্দাবাদ। অত্র এলাকার জনসাধারণ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। থেকে মহিলাদের কথা মানুষ অনেক শুনে বেশি, বোঝে বেশি, কারণ মহিলারা আমাদের মাতৃ জাতি, তারা অত্যন্ত ধৈর্যশীল। তাদের যে বক্তব্যটা থাকে এটা কিন্তু মানুষের মনে গেঁথে যায়। আমাদের গুলো শুনে আমরা তো সবসময় বলি। আর আমাদের আরেকটা সমস্যা, আমরা তো চাইলেই কারো বাড়ির ভিতরে যেতে পারি না। আপনারা মা বোনরা আপনারা সেটা পারেন। আমি আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে, আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে এটা বলবেন বাংলাদেশের ভবিষ্যৎ একমাত্র তারেক রহমানই সুন্দর করতে পারে, সমৃদ্ধ করতে পারে। একই সাথে আমাদের দলের নেতা কর্মীদের প্রতি একটা আহ্বান জানাতে চাই। শুরুতে যেটা দিয়ে শুরু করেছি সেটা হচ্ছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমাদের রাজনীতি হবে জনগণের সাথে থেকে জনগণকে সাথে নিয়ে। এর মানে হচ্ছে বিএনপি বা কোনো অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের দ্বারা যদি এলাকাবাসীর কষ্ট হয়, সেদিন থেকেই আপনাকে দল থেকে পরিত্যাজ্য করা হবে। কোন অপরাধীর অপরাধের দায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেবে না। আমাদের নেত্রী, মাতৃতুল্য নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমানবিক পরিশ্রম করেছেন, জেল ভোগ করেছেন, কারাভোগ করেছেন অন্যায়ভাবে। আমাদের নেতার উপর অমানবিক নির্যাতন হয়েছে। 17 বছরে ওনারা যে ত্যাগে বাংলাদেশিদের জন্য করেছে, বাংলাদেশের জন্য করেছে, গুটি কয়েক দুর্বৃত্তের কারণে সেটিকে নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে, সতর্কতার সাথে এবং সংযমের সাথে নির্বাচন পর্যন্ত এবং নির্বাচন পরবর্তী সময়ে আমাদের কার্যক্রম পরিচালিত করতে হবে, যেটাতে প্রমাণিত হয় আমরা শহীদ জিয়ার আদর্শ সৈনিক এবং আমরা দেশনায়ক তারেক রহমানের সাচ্চা সিপাহী। এবার কিছু ব্যক্তিগত কথা। আমি আপনাদের সন্তান। আমি শুরু থেকে একটি কথা বলে এসেছি, হাটহাজারী আমার শেষ ঠিকানা, হাটহাজারী আমার একমাত্র ঠিকানা। আপনারাই আমার অভিভাবক, আপনারাই আমার পরিবার। আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আমার অগ্রযাত্রার সামনে, আমি সামনের দিকে যেতে পারবো। আর যদি দোয়া না করেন, তাহলে হয়তো আর সামনে যেতে পারবো না। সামনে যেতে পারি আর না পারি, আমৃত্যু আপনাদের সাথে, এই হাটহাজারীবাসীর সাথে এবং হাটহাজারীর সাথে আছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ দোয়া করছেন, আয় অনর আল্লাহ দোয়া করছেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি। তারেক রহমান জিন্দাবাদ, প্রাণপ্রিয় হাটহাজারী জিন্দাবাদ, হাটহাজারীবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন মাননীয় প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হাবিবের হাত থেকে নতুন সদস্য সংগ্রহ ফর্ম গ্রহণ করছেন শিকারপুর বিএনপির সভাপতি নুরখান ভাই, সেক্রেটারি মহিউদ্দিন, বুড়িচর বিএনপির সভাপতি সেক্রেটারি এস এম ফারুকের নেতৃত্বে দক্ষিণ মাদ্রাসার শাহজাহান বাদশা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দক্ষিণ মাদ্রাসা বিএনপি সেক্রেটারি, 3 ইউনিয়নের নেতৃবৃন্দ নতুন সদস্য সংগ্রহ ফরম যেগুলা